আমার কাছে মনে হচ্ছে প্ল্যান ওয়াইজ দিনী মাহফিলগুলোকে ধ্বংস করার জন্য এরকম একটা চক্র অ্যাক্টিভ হয়ে গেছে। বিশেষ করে যখন মাহফিল ছাড়া হবে, হুড়াহুড়ি করবে মানুষ, ওই টাইমে মোবাইলগুলো সব চুরি হয়। এই জন্য সবাই সাবধান থাকবেন ইনশাআল্লাহ। যদি কেউ চোর ধরতে পারেন, চোর থানায় সোপর্দ করবেন, আর জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে 1000 টাকা নগদ পুরস্কার নিয়ে যাবেন। আবার ভালো মানুষ ধরে চোর বানায়েন না, সাবধান। মাশাআল্লাহ, আপনাদের আদ্দিনের মাহফিল শেষে শুনলাম থানায় জিডি করার হিড়িক পড়ে গেছে। মাশাআল্লাহ, যশোরের মানুষের মধ্যে এরকম সভ্য, এত নম্র, কত সুন্দর পিনপতন নীরব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তবে মোবাইল সাবধান, কারণ পরশুদিন কুমিল্লায় মাহফিল শেষে শুনলাম যে 20-30 জনের মোবাইল নাই। আমার ক্যামেরাম্যান তার পাওয়ার ব্যাংক নিয়ে গেছে পকেট থেকে। তো আপনারা যারা দাঁড়ায় আছেন, আপনাদের ভেতরে ভিতরে আপনাদের খেদমতের জন্য অনেক ভাইরা আসছেন, সাবধান। কিন্তু এই রিস্কটা আপনাদের দাঁড়ানো পাবলিকের বেশি। বহুত তো বুঝাইছি বসেন, বসেন নাই, দাঁড়ায় রয়েছেন। তো মোবাইলটা বাসা পর্যন্ত যেন নিতে পারেন সেদিক খেয়াল রাখেন। ওয়াজ মনোযোগ দিয়ে শুনেন না শুনেন, মোবাইলটা সাবধানে রাখেন। আর যদি মোবাইল চোর কেউ ধরতে পারেন, তারা আমি পুরস্কার দেব, কারণ সুযোগ সন্ধানীদেরকে আমরা সুযোগ দেব না ইনশাআল্লাহ। আমাদের এলাকার দাগি চোর আছে, যাদের মাধ্যমে এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সর্বনাশ, তাহলে মোবাইলের কথা তো আমি ঠিকই বলেছি। রাজনৈতিক ছত্রছায়া ও আইনের কঠোর প্রয়োগ না থাকায় তারা এই কাজ থেকে বিরত হচ্ছে না। সাধারণ মানুষ এক্ষেত্রে কিভাবে সমাধান করতে পারে? এই প্রশ্ন তো জায়গা মতো আসে নাই ভাই। এটা কোনো প্রশাসনের ব্যক্তি, রাজনৈতিক নেতাকে দিলে উপযুক্ত হইতো। আমি তো ভাই শরিয়ার মানুষ, আমাকে মাসালা জিজ্ঞেস করলে ভালো হইতো। আমার যে বলতেন যে এই চোরের মাইর দেওয়া জায়েজ হবে কিনা, আমি সেটার উত্তর দিতে পারতাম। এখন কিভাবে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাবেন, এটা তো আমার সাবজেক্ট না ভাই। আমি এটা নিয়ে পড়াশোনা করি না, মানে এক্সপার্টিসও নাই। তো আমি কিভাবে বলবো? তবুও শুধু প্রশ্ন করেছেন যেহেতু, সেহেতু বলা যে আসলে এই যে একটা কথা প্রশ্নের মধ্যে উত্তর আছে, রাজনৈতিক ছত্র ছায়ায় এদেরকে অনেক সময় প্রশ্রয় দেওয়া হয়। আপনি নিজেই লিখেছেন। তো আমাদের দেশে যারা চোর, ডাকাত, বাটপার, দুর্নীতিবাজ, টিনচোর, গমচোর, দেশের টাকা লুটপাটকারী, বিদেশে পাচারকারী, এই মানুষগুলোকে আমরা কম বেশি চিনি না? চিনি। যদি চিনি, তাহলে কোনোভাবে যাতে তারা এই অপকর্মগুলো করতে না পারে সেজন্য আমাদের দায়িত্বশীল আচরণ করা কর্তব্য না? কর্তব্য না? কিন্তু আমরা কর্তব্য আদায়ের সময় 500 টাকার নোট পাইলে বলি ভোট তোমারে দিব। ঠিক না ভাই? ঠিক। তো আপনি লাগাবেন তাল গাছ, আর আমার কাছে চিট করে লেখা দিবেন ভাই কিভাবে বেল পাবো? সম্ভব? সম্ভব? আপনার এলাকায় কে চোর বাটপারদেরকে জায়গা দেয়, মাস্তান পালে, গুন্ডা পালে, মানুষ খুন করায়, এগুলো আপনারা জানেন না? যদি জানেন, তাহলে সেক্ষেত্রে সেই অন্যায়কে সামান্য কিছু টাকা পাইয়া আপনি নিজে আবার সেই অন্যায়কারীকে অন্যায় করার সুযোগ দিচ্ছেন। ঠিক না ভাই? ঠিক। এই অনাচার বন্ধ করার জন্য আমাদের সবার শক্ত হাত করা যথেষ্ট। আমরা যদি শক্ত হই, আমরা যদি সবাই দায়িত্বশীল হই, আমরা যদি সবাই নিজে নীতিবান হই, তাহলে সমাজের চুরি, ডাকাতি, দুর্নীতি সব বন্ধ করা সম্ভব ইনশাআল্লাহ। এই দেশটা এটা শেষ হয়ে গেছে নানাভাবে। আমরা নিজেরা অবশ্য প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে বা অন্যের কাছ থেকে আশা করার ক্ষেত্রে, এক্সপেক্ট করার ক্ষেত্রে আমরা 3 মাইল লম্বা এক্সপেকটেশন করি, নিজের বেলায় নাই। আমি কিছু উদাহরণ দিলে বুঝবেন। ধরেন আপনি রিকশায় যাচ্ছেন, একটা বাস পাশ দিয়ে যাচ্ছে, পানি আছে একটা গর্তে, যাওয়ার সময় ছাত করে একদম ফুল স্পিডে পানির উপর দিয়ে চাকাটা নিয়ে গেল, আপনার জামা টামা সব ময়লা পানিতে ভরে গেল। আপনি তখন কি করেন? বলেন যে আল্লাহর বান্দা ভুলে করে ফেলছে, থাক, এটা বলেন? আপনার সারা জীবনে ছোটবেলা থেকে যত গালি শিখছেন, সবচেয়ে বড় গালিটা বরাদ্দ করেন ওই লোকটার জন্য। ভাইরা আমার, এই বেয়াদব, আর কি ভদ্র গালি হলো যদি বলেন, অন্তত বেয়াদব তো বলবেনই। এরপরে বলবেন যে কিচ্ছু শিখে নাই, কত বড় অমানুষ, দেখো কিভাবে গাড়িটা চালিয়ে নিয়ে গেল, আশপাশে কিচ্ছু দেখলো না। আপনি তারে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেললেন, সে খারাপ খারাপ জিকির শুরু করে দিলেন। এবার আসেন, আপনি যখন ওই বাসের যাত্রী হন, আপনার যশোর থেকে মাগুরা যাওয়া লাগবে, অল্প সময়ের মধ্যে যাইতে হবে, সময় কম, বাসওয়ালা এমন টানা টানছে
যাওয়ার কথা 1 ঘন্টা, 50 মিনিটে পৌঁছায় দিস। আপনি বাস থেকে নামার সময় ড্রাইভার সাহেবকে সাহস দিয়ে বলতেছেন, ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি একের ড্রাইভার ভাই। তাহলে বোঝা গেল আপনি নিজে যখন ফাঁসেন তখন ড্রাইভারের 14 গোষ্ঠী উদ্ধার করেন, আবার আপনি যখন বাসে উঠেন তখন ড্রাইভার যত জোরে চালায় বলেন যে বাবা মাশাআল্লাহ, এই লোকের 14 গোষ্ঠী বোধহয় কখনো বিমান চালাইছে। এটা কি ভণ্ডামি না? ভণ্ডামি না? এটা কি দ্বিচারিতা না? দ্বিচারিতা না? আপনি যদি রাস্তায় উল্টাপাল্টা গাড়ি চালানোকে খারাপ মনে করেন তো আপনার নিজের বেলা আসলেও সেটা মনে করতে হবে। আমরা বেশিরভাগ মানুষ এসব বিষয়গুলোতে নিজের দায়িত্বটা আমরা বোঝার চেষ্টা করি না। তো এই জন্য আমরা যখন সবাই নীতিবান হব, নীতিবান মানুষদেরকে কদর করব, আর দুর্নীতি, অপশাসন, অন্যায় অনাচারের বিরুদ্ধে না বলার জন্য মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হিম্মত করব, ইনশাআল্লাহ এমনিই সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। লাগাবেন বেলগাছ আর আমার কাছে চিঠি লিখে বলবেন কিভাবে তাল আশা করা যায়, সম্ভব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।